দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুআজাবুল কবির হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মহব্বতের সহিত সকালে 3 বার সন্ধ্যায় 3 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ওই রাতের এবং দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন। যদি এই হাদিসে মুবারাকাকে যদি আমরা একটু চিন্তা করি, আমল করা কিন্তু অনেক সহজ। আমরা ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের পর কিবলামুখী হয়ে বসে থেকে নিজের মাথা ঝুঁকিয়ে চোখ বন্ধ করে যদি আমরা কিছুক্ষণের জন্য মদিনাতুল মুনাওয়ারার কথা চিন্তা নিজের মাইন্ডে নিজেদের চিন্তার মধ্যে নিয়ে আসি, এরপর মাত্র 3 বার শুধু দুরূদ শরীফ পড়ে নিই, কতক্ষণ সময় লাগবে? কয়েক মিনিট মাত্র সময় লাগবে। ছোট দুরূদ শরীফ পড়েন বা বড় দুরূদ শরীফ পড়েন, ছোট দুরূদ শরীফ পড়লেও হবে। তো কত সহজ একটি আমল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দিনের গুনাহকেই ক্ষমা করে দিবেন। তো আমাদেরকে উচিত প্রত্যেক দিন কমপক্ষে এই যে সকালে এবং রাত্রে প্রিয় নবী একটা ওজিফা দিয়েছেন দুরূদ শরীফের, এটার উপর আমল করা। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুক্ষণ দুরূদ ও সালাম পেশ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল পাকের সূরাতুল জাসিয়ার 21 নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রিয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পছন্দনীয় একটি মাস, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে ঘোষণা করেছেন হাদিসে মুবারাকাতে, শাহরুল্লাহ, অর্থাৎ রজবুল মুরজ্জব, রজবের পবিত্র মাস এখন চলমান। আর এই মাসে অনেক বড় বড় ঘটনাও সংঘটিত হয়েছে, আবার অনেক বড় বড় অলিয়ায়ে কামিলিনদের উরুস মুবারকও রয়েছে। যেমন হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফ, বিশেষ করে ভারতবর্ষের সম্রাট, ভারতবর্ষের বাদশাহ যাকে বলা হয়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফও এই মাসেই রয়েছে। তো আজ আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে হুজুর খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির শান এবং মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করব। মনে রাখবেন, হুজুর খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বিশেষ করে প্রোটোকল দিয়ে এ ভারতবর্ষের জন্য পাঠানো হয়েছে। মানে অন্যান্য যত অলিয়ায়ে কামিলিন আছেন যারা পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় সফর করেছেন, তারা নিজ উদ্যোগে মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের আলোড়ন পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এক একটা জায়গাকে বেছে নিয়ে তারা সফর করেছেন। কিন্তু হুজুর খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজেও জানতেন না যে ওনাকে ভারতবর্ষে আসতে হবে। যখন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে তাশরিফ নিয়ে যান প্রথমবারের মতো, এবং সেখানে গিয়ে প্রত্যেক উম্মতি যেভাবে সালাম প্রদান করে থাকে রওজা শরীফের সামনে গিয়ে, তিনিও যখন সালাম প্রদান করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন রওজা শরীফ থেকে উত্তর আসে ওয়া আলাইকুমুস সালাম, অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে
হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাকে আদেশ দেওয়া হয় যে তুমি ওই পৃথিবীর ওই জমিনের অংশে যাও, ওই ভারতবর্ষে যাও, যেখানে হয়তো পারে তেমন সাহাবায়ে কেরামও যেতে পারে নাই, আর প্রিয় নবী নিজেও তাশরিফ আনেন নাই। তো প্রিয় নবী নিজের বংশের খাস ব্যক্তিকে এখানে পাঠিয়েছেন। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে, দুই দিক থেকেই তিনি সৈয়দজাদা, প্রিয় নবীর বংশ থেকে তিনি বিলং করেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশের খাস ব্যক্তিকে এই ভারতবর্ষের জন্য বেছে নিয়েছেন এবং বলেছেন যাও ওই ভারতবর্ষে গিয়ে, যখন এই ইন্ডিয়া, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এসব ভারত সব যখন একটা ছিল ভারতবর্ষ, ওই ভারতবর্ষের জন্য তখন এটাকে আরবিতে বলা হয় হিন্দ। এই ভারতবর্ষকে আরবিতে বলা হয় হিন্দ। এই হিন্দের জন্য হুজুর খাজা গরিবে নওয়াজকে পাঠানো হয়। আর আলহামদুলিল্লাহ হুজুর খাজা গরিবে নওয়াজের শান এবং মর্যাদা শুধু নেকির দাওয়াত দিয়ে না, মুখ দিয়ে বলে নয়, শুধু হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির চেহারা মুবারক দেখে ভারতবর্ষের 90 লক্ষ কাফির মুসলমান হয়ে যায়। শুধু দেখে, যখন শুনে যে একজন এসেছে আরব থেকে, একজন এসেছে যাকে ইসলামের নবী যাকে পাঠিয়েছে এখানে ইসলামের আলোড়ন ছড়িয়ে দেওয়ার জন্য, চলো গিয়ে দেখি তিনি কেমন ব্যক্তি, এসে দেখে এত নুরানি চেহারা, তাহলে সত্যিই বলছে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তো হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে খাজা কেন বলা হয়? হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা শুরু থেকে বলা হয় খাজায় খাজেগান, খাজা গরিবে নওয়াজ। খাজা এটা ফার্সি শব্দ, আর ফার্সি শব্দ, এটার অর্থ হচ্ছে বাংলায় সর্দার, বাদশাহ, মুনিব। তিনি এ ভারতবর্ষে এসে গরিবদের প্রতি, অসহায়দের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবার থেকে কেউ খালি হাতে কখনো ফিরে যায় নাই। যদি কখনো কোনো সন্ত্রাসী, কোনো হত্যাকারীও চলে আসে হুজুর খাজা গরিবে নওয়াজকে হত্যা করার জন্য, হুজুর খাজা গরিবে নওয়াজ তাকেও আল্লাহর ওলি বানিয়ে পাঠিয়ে দিতেন, এত বড় তিনি আল্লাহর ওলি। তো হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির শান এবং মর্যাদা, ও যে আমি প্রথমে আয়াতে মুবারাকা যে তেলাওয়াত করলাম, এই আয়াতে মুবারাকার ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করব। কোরআনে পাকের ভিত্তিতে যখন আমরা আল্লাহর ওলিদের শান শুনবো, বুঝতে এবং শুনতে ইজি হবে, সহজ হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা জাসিয়াতে ইরশাদ করেছেন, আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাত, আর যারা আল্লাহর নাফরমানি করে, গুনাহগার, গুনাহ করে, তারা কি এটা চিন্তা করে আন নাজআলাহুম, কি আমি তাদেরকেও বানিয়ে দিব ওই সকল লোকদের মতো? কোন সকল লোকদের মতো? কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমার ইবাদত করেছে। যারা গুনাহগার বান্দা, যারা আমার নাফরমানি করে, ওই সকল বান্দারা কি এটা চিন্তা করে, এটা ভেবে বসে আছে যে আমি তাদেরকেও নেককার বান্দাদের মতো বানিয়ে দিব? এটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। মানে পৃথিবীতে দুই ক্যাটাগরির মানুষ আছে যা আল্লাহ তাআলা করেছেন, দুই ক্যাটাগরি। এক, হয়তো বান্দা গুনাহগার হবে বা নেককার হবে। চিন্তা করুন, একদিকে কাফির, অপর দিকে মুসলমান। একদিকে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা, অপর দিকে হচ্ছে আল্লাহর নেককার বান্দা। চলুন আরো বিস্তারিতভাবে বুঝি। একদিকে হচ্ছে এক আল্লাহর এমন গুনাহগার বান্দা যার সারাটা সময় গুনাহের মধ্যে অতিবাহিত হয়, আর অপর দিকে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার সারাটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত হয়। একদিকে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি প্রত্যেক দিন 2 বার কোরআনে পাক খতম দিতেন। আর অপর দিকে গুনাহগার বান্দা বা আমাদের মতো সাধারণ মুসলমান বান্দা, যার বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, কোরআনে পাক খুলে দেখাও নসিব হয় না। একদিকে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার সারাটা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে অতিবাহিত হয়েছে। আর একদিকে সেই গুনাহগার বান্দা যে ফ্যাশন, টেকনোলজি, আধুনিকতা, পৃথিবীর মানুষদেরকে নিজের মডেল, আইডিয়াল বানানোর পিছনেই লেগে আছে, যার হালাল হারামের কোনো চিন্তা নেই। একদিকে হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি,
যার প্রতিবেশীরা তার আচরণ থেকে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে ফেলতো, আর একদিকে আমাদের মতো সাধারণ মুসলমান বান্দারা, গুনাহগার বান্দারা, যাদের আচরণ দ্বারা আমাদের প্রতিবেশীরাও বিরক্ত হয়ে যায়। কেমন প্রতিবেশী পেলাম আমার পাশে, নসিব খারাপ। তো এই হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর ওয়ালি এবং এক গুনাহগার বান্দা, এরা কি এক সমান হতে পারে? এটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে মুবারাকাতে বুঝাচ্ছেন, যে গুনাহগার বান্দারা কি এটা চিন্তা করেছে এটা কিভাবে সম্ভব যে তাদেরকেও ওই নেককার বান্দাদের মতো বানিয়ে দিব? এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, যার উত্তর আল্লাহ তাআলা এর পরের অংশে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা গুনাহগারকে নেককার বান্দার মতো বানাবেন না, বা তারা চিন্তা করছে যে বানিয়ে দিবেন। এটা কোন বিষয়ে, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা গুনাহগারকে নেককার বান্দার মতো করে দিবেন? কোন বিষয়ে আল্লাহ তাআলা এরকম করবেন? কারণ ওই গুনাহগার বান্দারেরও দুটি চোখ, ওই আল্লাহর ওয়ালি নেককার বান্দারেরও দুটি চোখ আছে। ওই গুনাহগার বান্দারের দুটি কান, ওই নেককার বান্দারও দুটি কান, তারও কিন্তু দুইটা হাত, ওই আল্লাহর ওয়ালিরও দুটা হাত, সব কিছু তো সেম, হেও মানুষ হেও মানুষ। তো আল্লাহ তাআলা কেন এ কথা বললেন যে এরা কিভাবে চিন্তা করে বসে আছে গুনাহগার বান্দারা, যে এরা আর ওই নেককার বান্দারা এক? এটা কোন ক্ষেত্রে এক, কোন ক্ষেত্রে তারা এক সমান? আল্লাহ রাব্বুল আলামিন এই পরের অংশে ইরশাদ করেছেন, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম। তাদের জীবন, এই দুই ক্যাটাগরি মানুষের, নেককার এবং গুনাহগার বান্দার, এই দুই ক্যাটাগরির মানুষের জীবন আর মৃত্যু কি এক হতে পারে? না, কখনোই না। গুনাহগার বান্দার জীবন, নেককার বান্দার জীবন, গুনাহগার বান্দার মৃত্যুর সময়, মৃত্যুর পরের জীবন, নেককার বান্দার মৃত্যুর সময় এবং মৃত্যুর পরের জীবনের মধ্যে জমিন আসমানের পার্থক্য রয়েছে। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোনো বান্দা হইতে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার ওই কান হয়ে যায় যে কান দিয়ে সে শ্রবণ করে। আমরা সাধারণ মানুষরা, গুনাহগার বান্দারা, আমরাও তো কান দিয়ে শুনি, কিন্তু যখন আমরা কান দিয়ে শুনি তো এই মাটির তৈরি কান দ্বারা দিয়ে শুনি। কিন্তু যারা আল্লাহর ওয়ালি, আল্লাহর নেককার বান্দা, তারা যখন কোনো কিছু শুনে তো এই মাটির তৈরি কান দ্বারা শুনে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কানের মধ্যে যে নূরে ইলাহি দিয়েছেন, তারা সেই নূর দ্বারা শুনে থাকে। যেমন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদা বাগদাদ শরীফের তিনি মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে গিয়ে জালালিয়তের মধ্যে এসে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, কদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, যে আমার কদম ভূপৃষ্ঠের সকল আল্লাহর ওয়ালিদের কাঁধের উপর রয়েছে। তিনি এটা ঘোষণা করেন। তখন হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, দুজন একই যুগের, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, বয়সের ব্যবধান ছিল। হুজুর খাজা গরিবে নওয়াজ তখন যুবক ছিলেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স হয়ে গিয়েছিল অনেক। তো তিনি যখন এই কথা বললেন, তো হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি খুরাসানের একটি পাহাড়ের গুহায় ইবাদতে মশগুল ছিলেন। তিনি এত দূর থেকে বাগদাদের ওই আহ্বান, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সেই আহ্বান, সেই ঘোষণাকে তিনি শুনতে পান এবং শুনে উত্তর স্বরূপ তিনি ইরশাদ করেন, বাল কদামাকা আলা রাসি ওয়া আইনি, এ গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কদম আমার কাঁধের উপর নয়, বরং আমার চোখের এবং আমার মাথার উপর রয়েছে। সম্মান দিতে গিয়ে তিনি এই কথা ইরশাদ করেন। দেখুন, বাগদাদ শরীফ থেকে খুরাসানের দূরত্ব হচ্ছে 1421 কিলোমিটার। উড়োজাহাজে কেউ যদি সফর করে, ওই সফর অনুযায়ী 1421 কিলোমিটারের দূরত্ব। আজ আমাদের আশেপাশে যদি বেশি শোরগোল থাকে, এমতো অবস্থায় যদি আমাদেরকে কেউ ডাক দেয়, আমরা তা শুনতে পারি না। বলে, আপনাকে ভাই ডাক দিয়েছিলাম, শুনেন নাই? ভাই আমি খেয়াল করি নাই, আমি আওয়াজ আসে নাই আমার কাছে। আর এত হাজার হাজার কিলোমিটার দূর থেকেও আউলিয়ায়ে কামিলিনগণ শুনে নিতেন। এমনকি ওই সময়, ওই মুহূর্তে যখন গৌসে পাক বাগদাদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন আর এত বড় ঘোষণা দিলেন তিনি,
যে আমার কদম সকল আউলিয়ায়ে কামিলিনদের কাঁধের উপর, তখন ওই পৃথিবীতে যত আউলিয়ায়ে কামিলিন ছিলেন সকলেই নিজ নিজ জায়গা থেকে নিজেদের কাঁধ ঝুঁকিয়ে নিল যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরাও আল্লাহর ওয়ালির সর্দার মানি, যে তিনি আসলে সর্দার। এ মর্যাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে দিয়েছে। আর ওলেমায়ে কেরামগণ তো এটাও ইরশাদ করেন যে হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এত বড় কথা বললেন যে আপনার কদম আমার কাঁধে নয় বরং চোখে এবং মাথার উপরে, তার এই কথা বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হুজুর খ্বাজা গরিবে নওয়াজকে পুরো ভারতবর্ষের বাদশা বানিয়ে দিলেন। এমনকি কিতাবের মধ্যে এটাও আছে যে এক কাফির, এক ইউরোপিয়ান কান্ট্রি থেকে এক ব্যক্তি সফর করে ভারতে আসে, ওই অনেক পূর্বে, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, ওটা কিতাবে আছে। তাকে পাঠানো হয় ভারতকে দেখার জন্য, ভারতের মানুষকে দেখার জন্য, তাদের আচার আচরণ দেখার জন্য, যখন ইংরেজ শাসনামল ছিল। তো সে এসে ভারতকে কয়েকদিন পর্যালোচনা করলো, দেখলো। আজমের শরীফেও আসে, যেখানে হুজুর খ্বাজা গরিবে নওয়াজের মাজার শরীফ, সেখানেও আসে। সে আজমের শরীফের দৃশ্য দেখে যখন সে আবার নিজের দেশে ফিরে যায়, তো সেখানে গিয়ে বলে যে আমি ভারতে দেখেছি একটি কবর পুরা ভারতবর্ষকে রাজত্ব করছে। ইমান নেই, কিন্তু সে এই কথা বলেছে। কারণ হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবী থেকে গিয়েছেন প্রায় 900 বছরের উপর হয়েছে। আজও যখন রজব মাসের আগমন হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ভারতবর্ষের এরিয়ার মধ্যে যেগুলো দেশ পড়ে, এরা এখান থেকে লক্ষ লক্ষ মুসলমান আজমের শরীফে যায় এবং সেখানে গিয়ে হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ওসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, তাদের দোয়া কবুলও হয়ে থাকে। আচ্ছা, হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির শান হাদিসে কুদসির মধ্যে, যা বুখারী শরীফে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন যে প্রথমে তো বলেন যে আমি তার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার সেই চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, অর্থাৎ তার চোখের আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দিয়ে যায় যে নূর দ্বারা সে দেখে। আমরা তো আমাদের চোখের মনি দ্বারা দেখি, আমাদের চোখে যে মনি আছে ওটা দ্বারা দেখতে পাই, কিন্তু আল্লাহর ওয়ালিরা সাধারণ আমাদের মতো চোখ দিয়ে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে যে নূর দিয়ে দিয়েছে, সে নূরে ইলাহি দিয়ে তারা দেখে। যেমন একবার হযরত সাইয়েদুনা খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এক স্থানে বসেছিলেন। এমন সময় একটি ছেলে তীর ধনুক নিয়ে সেই স্থান দিয়ে গমন করছিল। ছেলেটিকে দেখেই হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই ছেলেটি এক সময় এমন আসবে যে দিল্লির বাদশা হবে। ভারতে দিল্লি আছে না, ওই দিল্লির বাদশা হবে। অবশেষে এমনটি হয়েছে, কিছুদিন যেতে না যেতেই সে ছেলেটি দিল্লির বাদশা হয়ে গেল। আর সে ছেলেটির নাম, যার ইতিহাসের মধ্যে রয়েছে, সুলতান শামসুদ্দিন আলতামাশ। এর নাম ইতিহাসের পাতায় রয়েছে, যে দিল্লির বাদশা হয়েছিল। হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির দৃষ্টি দেখুন, কত সামনের জিনিস সে দেখে নিয়েছিলেন, যে যে তীর ধনুক নিয়ে যাচ্ছে যুবক ছেলে, এক সময় দিল্লির বাদশা হবে। শুধু তাই নয়, একদা এক কাফের হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হত্যা করার উদ্দেশ্যে তিনি যে মজলিসে ছিলেন, সে মজলিসে অংশগ্রহণ করে। সে নিজের ছুরিকে বগলের নিচে লুকিয়ে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে, এবং সকলের সাথে হাসি খুশি, সালাম কালাম, হ্যাঁ কেমন আছেন, এইভাবে করতে 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 সে সামনের দিকে আসতে থাকে। যখনই সে হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির একেবারে সামনে চলে আসে, তখন হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার দিকে তাৎক্ষণিক দেখেন, আর দেখার সাথে সাথে তিনি ইরশাদ করেন, হে ব্যক্তি, যা করতে এসেছো করে ফেলো, কারণ তুমি তো আমার কাছেই চলে এসেছো, সন্নিকটে চলেই এসেছো, যা করার তা করে ফেলো। এই কথা শোনার সাথে সাথে তার শরীর কাঁপতে লাগলো। সে বগল থেকে ছুরি বের করে একদিকে নিক্ষেপ করলো, আর হুজুর খ্বাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কদমে লুটিয়ে পড়লো, আর কালেমা পরে মুসলমানও হয়ে গেল। সে বুঝতে পারলো না, ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। আমি কি কারণে এসেছি এটা শুধু আমি জানি, এখানে আর কেউ জানে না। আর তিনি আমাকে দেখে এত মানুষের মাঝখানে ইরশাদ করছেন, যা করতে এসেছো তা করে ফেলো, তুমি আমার সবচেয়ে কাছে, এখন কাছে আছো তো করেই ফেলো।
তো এরকম হচ্ছেন হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ওনার অনেক বড় বড় এরকম কারামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আমি আমার ওই নেককার বান্দার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে। আমরা সাধারণ মানুষেরা চলাফেরা করি মাটির তৈরি পায়ের উপর ভর করে, কিন্তু আল্লাহর ওয়ালিরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের কদমে যে নূর দিয়ে দেয়, সে নূর দিয়ে তারা চলাফেরা করে। আর এমন নূর দেন যে তারা পৃথিবীর যে প্রান্তে যান না কেন সেই স্থানকে ইসলামের আলো দ্বারা নুরানি করে দেন, ইসলামের বাণী তারা ছড়িয়ে দেন। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতবর্ষে আসার পূর্বে তিনি বিভিন্ন স্থানে সফর করতেন ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে। তখনও হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ভারতবর্ষের আসার আগমন যাওয়ার আদেশ দেওয়া হয় নাই। তো তিনি যখন একবার সফর করতে করতে এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে কিছু মানুষ আগুনের উপাসনা করছিল, আগুনের পূজা করছিল। তিনি তাদেরকে দেখে ইরশাদ করলেন, তোমরা এটা কি করছো? তোমরা আগুনের উপাসনা করছো? তোমাদের মনে হয় যে আগুন তোমাদের মাবুদ? তখন তারা বলল যে আমরা এই কারণে আগুনের উপাসনা করছি, কারণ যদি আমরা এখন এই পৃথিবীতে আগুনের পূজা করি তো কিয়ামতের দিনে এই আগুন আমাদেরকে জ্বালাবে না, আগুন আমাদেরকে বক্ষণ করবে না, আমাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে মারবে না কিয়ামতের দিন। তো এই জন্য আমরা এখনই সম্মান করছি আগুনকে। তখন হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, তোমরা এই আগুনের উপাসনা না করে আগুনকে যে সৃষ্টি করেছে তার ইবাদত করো। আমি তো এমন এক সত্তার ইবাদত করে থাকি যে এই আগুনকে সৃষ্টি করেছে। তো তখন তারা বলল যে আপনি যার ইবাদত করে থাকেন তিনি যদি সত্যি হয়ে থাকে, তার অস্তিত্ব যদি আসলেই থাকে, তাহলে আপনি আগুনের মধ্যে দাঁড়িয়ে দেখান। যদি আপনি না জ্বলে থাকেন তাহলে আমরা আপনার উপর ঈমান নিয়ে আসব। তো হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এটা তো আমাকে কি, আমার জুতাকেও জ্বালাতে পারবে না। হুজুর খাজা গরিবে নওয়াজ নিজের জুতা মুবারক বের করলেন এবং আগুনের দিকে নিক্ষেপ করেন। আগুনে নিক্ষেপ করে বললেন, হে আগুন, আল্লাহর নির্দেশে আমার জুতোকে পুরাবে না। সুবহানাল্লাহ, খাজা গরিবে নওয়াজের কি শান! ওই জুতা আগুনে পড়ার সাথে সাথে আগুন নিভে গেল। ওই আগুন আর জ্বালাবে কি, সে নিজেই নিভে গেল। এই দৃশ্য দেখে ওই অগ্নি পূজারীদের অন্তরের মধ্যে ইমানের নূর সৃষ্টি হলো এবং সাথে সাথে সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিভাবে 90 লক্ষ কাফিরকে তিনি মুসলমান বানালেন। এটা হচ্ছে হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো মনে রাখবেন, হুজুর খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ হচ্ছে আজমের শরীফে, আর লক্ষ লক্ষ মুসলমান আজমের শরীফে গিয়ে থাকে। অনেকেই মাজার শরীফের নাম শুনলে বা মাজারে যাওয়ার কথা শুনলে অনেকের শয়তান এরকম ওয়াসওয়াসা দেয়, শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় যে মাজার শরীফে যাওয়া উচিত না, মাজার শরীফে যাওয়া হারাম, এটা নাজায়েজ, মাজার শরীফে অনেক খারাপ খারাপ কাজ হয়। হ্যাঁ হয়, যারা জানে না তারা খারাপ কাজ করে। মাজার শরীফে গিয়ে অনেকে নাউযুবিল্লাহ সিজদাও করে, এটা হারাম, অবশ্যই হারাম, তাকে বারণ করা উচিত এই কাজ থেকে। যারা মাজার শরীফে গিয়ে ঢোল তাবলা বাজায়, যারা মাজার শরীফে গিয়ে গান বাজনা করে, তাদেরকে বারণ করা উচিত। আমার যে সকল মা বোনেরা মাজার শরীফে যায় তাদেরকেও বারণ করা উচিত। মাজার শরীফে বা কবরে মহিলাদের যাওয়া উচিত, অনুমতি নাই, এসব খারাপ কাজ হয়। তো এর মানে এটা তো নয় যে নাকের উপর মাছি বসলো আমি নাকি কেটে ফেললাম, মাছি না সরায়, মাছি বসার জায়গায় পাবে না, আর এমন তো আর করবো না। মাজার শরীফ পবিত্র জায়গা, বরং যারা মাজার শরীফে যাওয়ার আদব কায়দা জানে, যেমন আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে যখন মাজার শরীফে যাবে, ওই যে তাদের যে কবর মুবারক থাকে যা সোনালী গেট দ্বারা ঘেরাও করা থাকে, তার সামনেও যাবেন না, তার থেকে 4 হাত দূরে থেকে হাত বেঁধে কোরআনে পাকে তেলাওয়াত করে ইসালে সওয়াব করে দোয়া করে চলে যান। আর যদি সেখানে ইবাদত করতে হয় সেখানে বসে কোরআন শরীফে তেলাওয়াত করুন। হুজুর এটা আলা হজরতের বাণী, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হচ্ছে এটি। এখন যারা খারাপ কাজ করে তাদেরকে বারণ করার জন্য ভালো মানুষদেরকে সেখানে যেতে হবে। বরং যত ভালো মানুষ যারা মাজারের আদব কায়দা জানে তাদেরকে বেশি বেশি মাজারে যাওয়া উচিত। যারা খারাপ তারা দূরে সরে যায়। এমন অনেক দেখেছি যে যারা মাজারে গিয়ে জানে না শরীয়তের বিধিবিধান, সেজদা, নাচ গান এসব কাজে লিপ্ত থাকে, ভিক্ষা করা এসব কাজে লিপ্ত থাকে, গরিব, তার কোনো নসল, তার কোনো বংশের কোনো অস্তিত্বই নাই, পীর সেজে বসে আছে। এরকম অনেক মানুষেরা আছে, যখন দেখে
যে কিছু আদর্শবান মুসলমানেরা আশিকানে রাসূলরা মাজার শরীফের সামনে দাঁড়িয়ে আদব সহকারে সালাতুসসালাম পড়ে, দোয়া করে, কোরআনের তেলাওয়াত করে, ওই যারা হারাম কাজ করছে তারাও কিছুক্ষণের জন্য ওই কাজটা ছেড়ে তাদের সাথে শরিক হয়ে যায়। না, এই কাজটা করা উচিত। তো ভালো মানুষদেরকে তো আরও বেশি বেশি মাজার শরীফে যাওয়া উচিত। মসজিদে কি হারাম কাজ হয় না? মসজিদে কি জুতা চুরি হয় না? জুতা চুরি তো হয়। কিছুদিন পূর্বেও আমাকে একজন বলল নামাজের পর যে হুজুর আমার জুতা চুরি হয়ে গেল, অথচ এখন আমি বয়ান করছি, জানি না কার নিয়তে কি আছে। তোকে এখন বলবো না মসজিদে আসার দরকার নাই, মসজিদে হারাম কাজ হয়, জুতা চুরি হয়, মসজিদে আসারই দরকার নাই। এটা পসিবল? এটা সম্ভব? আল্লাহর ওয়ালির মাজার, যেখানে আল্লাহর ওয়ালির কোনো তাবারুকও থাকে, আল্লাহর ওয়ালি যেখানে চিল্লা করে থাকে বা আল্লাহর ওয়ালি যেখানে অবস্থান করেন সে জায়গায় বরকতপূর্ণ হয়ে থাকে, আর যেখানে আল্লাহর ওয়ালির পবিত্র শরীর মোবারক আছে তাদের শরীরকে আমরা আমাদের মতো কিভাবে চিন্তা করতে পারি? ও যে কোরআনে পাকের আয়াত, যারা গুনাহগার বান্দারা চিন্তা করে আল্লাহর ওয়ালি তো আমাদের মতো, নেককার বান্দা আমাদের মতো। আল্লাহ বলছেন তোমাদের জীবন আর ওই নেককার বান্দার জীবন এক না, এটা চিন্তা করো না তোমরা। তোমাদের মৃত্যু আর নেককার বান্দার মৃত্যু এক নয়। তোমরা মৃত্যুর পর পচে গলে মরে যাবে, 2 মাস পর আরেকজনকে দাফন করা হবে একই কবরে। কখনো কারো সাহস হয়েছে কোনো আল্লাহর ওয়ালির কবরকে উঠানোর, গর্ত করে দেখার কি আছে ভিতরে? এমন অনেক ইতিহাসের ঘটনা আছে যে কোনো বিশেষ কারণে আল্লাহর ওয়ালির কবরকে যখন খনন করে দেখা হয়েছে, কোনো কারণে কবর একটু ভেঙে গেল বা কোনো কারণে বৃষ্টির পানিতে পানি জমে গেল, আর কবর খনন করে যখন দেখা হয়েছে দেখে শরীর পুরো সজাগ আছে, কাপড়ও সহি সালামতে আছে। এমন কি হয় না? যারা আল্লাহ নেককার বান্দা তাদের কবরকে, তাদের শরীরকে মাটি ভক্ষণ করে না, তারা সহি সালামতে থাকে। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নিজে অনেক বড় আল্লাহর ওয়ালি, ওনারও মাজার মোবারক এই ভারতবর্ষের এরিয়ার মধ্যেই আছে। তিনি বলেন যে আমি একদা হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে মোবারকের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। দেখো উনিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো। তো যারা গিয়ে সিজদা করে বা হারাম কাজ করে তারা তো খারাপ কাজ করে, কিন্তু আমাদের অলিয়া কামিলিন বুজুর্গানে দিনদের আদর্শ হচ্ছে ভালো কাজ করো। তিনি সেখানে গিয়ে কোরআনে পাক তেলাওয়াত করছেন। তিনি বললেন আমি এক বৈঠকে 15 পারা তেলাওয়াত করে ফেললাম। তো যখন আমি সূরা মরিয়ম বা কোন একটা সূরার নাম নিলেন তিনি, যখন আমি সূরা মরিয়ম তেলাওয়াত করছিলাম তখন একটা আয়াতে মুবারাকাতে আমার থেকে ভুল হয়ে যায়, আর আমি তখন খেয়াল করি নাই যে এই আয়াতে মুবারাকার অমুক অক্ষর পড়তে আমার থেকে ভুল হয়েছে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, তেলাওয়াত করতে থাকলাম। তো সুবহানাল্লাহ, হুজুর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক থেকে, মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, হে গঞ্জে শাকর তুমি অমুক আয়াতকে ভুল পড়েছো, তা আবার তেলাওয়াত করে নাও। তারা তেলাওয়াত শুনেন, যারা নেকির কাজ করে ওই নেকির কাজ দ্বারা তাদেরও কবরে তারা শান্তি পায়। হ্যাঁ, ভালো মানুষ এসেছে, কবরে ভালো কাজ করছে। তো তিনি নিজেও আল্লাহর ওয়ালি ছিলেন। তো আল্লাহর ওয়ালি তো নূরে ইলাহি তারা শুনে, কানে তাদের নূর থাকে। তো হুজুর খাজা গরিবে নওয়াজ নূরকে মেসেজ করলো যা তারা শুনতে পারবে যে তুমি ভুল পড়েছো। আমরা যতই হারাম কাজ বা ভুল কাজ করি না কেন, আমরা এত গুনাহগার, আমাদের কান চোখ মুখ এত গুনাহ দ্বারা ভরে গিয়েছে, আমরা তা শোনার ক্ষমতা রাখি না। তাই মাজার শরীফে গিয়েও কেউ যদি খারাপ কাজ করে, ওই হুজুর খাজা গরিবে নওয়াজ হোক বা আল্লাহর যে কোনো ওয়ালি হোক, সে আমাদেরকে বারণ করবেন না, ভিতর থেকে আওয়াজ আসবে না। কারণ ওই ক্ষমতা আমাদের নাই যে ওই আওয়াজকে আমরা শুনতে পারবো, ওই ক্ষমতা আমাদের নেই। তো এই জন্য যারা আল্লাহর ওয়ালির মাজার মোবারক, হুজুর খাজা গরিবে নওয়াজ হোক, বাবা শাহজালাল ইয়ামিনী, এই যে আমরা মুসলমান এখন সবাই বসে আছি না, এই সব কিছুর ক্রেডিট হুজুর বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে যায়। বাংলাদেশে আবার তিনি এসেছেন হুজুর খাজা গরিবে নওয়াজের ফয়েজ নিয়ে, উনার আদেশে বাবা শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে এসেছেন। উনি এই দিকের কাফিরদেরকে মুসলমান বানিয়েছে, নাহলে আজ আমরা কোথায়, আমাদের বংশধররা মুসলমান হতে পারতো বা কি পারতো না জানি না। যদি আমরা আমাদের ইতিহাস দেখি, দেখবেন যে আমাদের বাপ দাদার অনেকগুলা পরে গিয়ে দেখবেন কেউ না কেউ অমুসলিম বের হয়ে যাবে। কোনো বুজুর্গের হাতে গিয়ে, কোনো আল্লাহর ওয়ালির হাতে গিয়েই আমাদের বাপ দাদা কেউ হয়তো গিয়ে মুসলমান হয়েছে, আজ তাদের বিনিময়ে আমরাও মুসলমান। তো আল্লাহর ওয়ালিদের ক্রেডিট আছে, তাদের বিনিময় আছে দেখে আজ আমরা মুসলমান। যারা বড় বড় সাহিত্যিক, বড় বড় কাজ পৃথিবীতে করে গিয়েছে সায়েন্স ভিত্তিক, মনে করেন যারা ওই বিদ্যুৎ, যে ইলেকট্রিসিটি প্রথমবার
আবিষ্কার করেছে বা বড় বড় টেকনোলজি যারা আবিষ্কার করে বসে আছে, বড় বড় সাহিত্যিকদের জীবনী আমরা আলোচনা করি, হ্যাঁ, তাদের ব্যাপারে কনফারেন্স করি, তাদের আলোচনা হয়, কত কিছুই না করি, তখন কেউ বলে না 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 এগুলা ঠিক না, এগুলো না জায়েজ, তারা তো মরে গিয়ে শেষ হয়ে গেছে, তাদের ব্যাপারে এত আলোচনা কিসের? প্রত্যেক ক্লাসের বাংলা বইয়ের মধ্যে যত কবিদের সাহিত্যিকদের জীবনী পড়ানো হয় তারা কেউ জীবিত? কেউ 1800 সালের, কেউ 1700 সালের, কেউ 1901-2 সালের, কেউ জীবিত নাই, তাদের অস্তিত্বও নাই, কিন্তু তারা বই লিখে গিয়েছেন, এজন্য তাদের সুনাম। তখন কেউ বলে না এগুলা তো ঠিক হচ্ছে না, এগুলা খারাপ কাজ, তারা তো মরে পচে শেষ হয়ে গেছে, এখন তাদের গুণগান কেন? তাদের কবিতাও জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া উচিত, এরকম তো কেউ বলে না, বলা উচিতও না। ঠিক সেভাবে যে আল্লাহর ওলি, যাদের কারণে আজ আমরা মুসলমান হয়েছি, তাদেরকে আমরা কেন ভুলে যাব? তাদের মাজার শরীফে আমরা যাওয়া কেন ভুলে যাব? তাদের নিয়ে আলোচনা করা, তাদের জন্য মেহফিল সাজানো, তাদের ইসালে সওয়াব করা আমরা কেন ভুলে যাব? এরকম বিভ্রান্তকর কথা ওয়াসওয়াসা থেকে নিজেদের বাঁচান, নিজের পরিবার পরিজনকেও বাঁচান, সন্তানদেরকেও বাঁচান। হতে পারে আজ থেকে 20 বছর পর আপনি পৃথিবীতে থাকবেন না, অন্য কেউ এসে আপনার সন্তানকে পথভ্রষ্ট করতে চাবে, তো আপনার দায়িত্ব নিজের সন্তানদেরকে ইসলামের সঠিক শিক্ষা দেয়া, যে কি জায়েজ কি না জায়েজ। প্রথমে নিজে জানুন, তারপর অপরকেও জানান, নিজের সন্তানকেও শিক্ষা দিন, পরিবার পরিজনকে শিক্ষা দিন। শুধু নিজে শিখে আছেন আর সব বাস আমার সন্তান শিখে যাবে না, এমন অনেক প্রজন্ম দেখেছি, বাবা নেককার ছিল, সন্তান সমাজে নিকৃষ্ট ব্যক্তি হয়েছে, এমন এরকমও প্রজন্ম আছে। বাবা আলিমে দিন, পরহেজগার মুত্তাকি, সন্তানকে শিক্ষা দেয় নাই, সন্তান ভণ্ড পীর হয়ে বসে আছে, দাড়িও নাই তার, এমনও প্রজন্ম আছে বর্তমানে। তাই নিজে শিখুন, নিজের সন্তানদেরকেও শিক্ষা দিন। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম এর উপর আমল করার, অপরের নিকট তা পৌঁছানো তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া